আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নতুন আলু দিয়ে ডিম দিয়ে রাজশাহীর বিখ্যাত মাছের বড়ি রান্না করবো। আপনারা হয়তো এই বড়িকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, কিন্তু আমাদের রাজশাহী জেলায় এই মাছের বড়িটা অনেক খাওয়া হয়। আজকে আমি এই বড়ি দিয়েই আলু সেদ্ধ একটা ঝোলের রেসিপি করব। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত এখানে আমি দেশি মুরগির ডিম নিয়ে নিছি আর নতুন আলু নিছি, নিয়ে এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ বসাই দিব। এই আলু সেদ্ধ করে রেসিপিটা করব। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা রেসিপি। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে জাস্ট শুধু সেদ্ধ করে নিব। আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন এভাবে আপনারা দেখবেন মাছ মাংস রাখে এরকমভাবে ডিম ও মাছের বড়ি, কে আমরা জেলে কুমোর বড়ি বলে, আপনারা কে কী নামে বলেন সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। এখানে আমি আলু ডিম সবগুলো সিদ্ধ করে একদম ছিলে নিছি। নিয়ে এখানে আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিলাম আর একটু লবণ হলুদ দিচ্ছি, দিয়ে ডিমগুলো আগে ভেজে নিব। তেলের মধ্যে একটু লবণ হলুদ দিলে দেখবেন ডিম মাছ ভাজার আগে এটা লেগে যাবে না, একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে ডিমগুলো আমি ভেজতেছি, ডিমগুলো ভেজে উঠে নেব। উঠাই নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা এলাচ ও কালো এলাচ। দিয়ে ব্রাউন কালার হয়ে আসতে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর বাটা মশলা, আর একটু দিয়ে দিছি মানে শুকনা বাটা মরিচও দিয়ে দিলাম। দেখে গুঁড়া মরিচটা আমি অল্প দিলাম। দেখুন সবগুলা মশলা আমি সুন্দর করে কষায় নিছি। এভাবে একদম একদম তেল ওঠা মানে সুন্দর করে কালারটা দেখুন, মানে মশলার কালার গ্রান্ড সুন্দর একটা বেরোছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলো। এই আলু দিয়ে সেদ্ধ করে রাখা আলু বেশি পানি লাগে না, আমি সামান্য একটু পানি দেবো। সামান্য একটু পানি দিয়ে আলুগুলো কষিয়ে নিব। আমার ভিডিওটি আপনারা নতুন দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফলো সাবস্ক্রাইব দুটাই করে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওতে পুরোটা দেখে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। এখন অবধি যারা দেখতেছেন তারা এখন অবধি একটা লাইক কমেন্ট করতেছেন না, তাদেরকে আমি একটা অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে বলে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো। এই যে আমি আলুগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম, ভেজে রাখা ডিমগুলো। এই ডিম দিয়ে আলুর সঙ্গে আরেকটু আমি কষিয়ে নিব। ডিমের স্বাদটা যেন আলুর মধ্যে চলে যায়, এই জন্য আমি আলুর সঙ্গে ডিমটা আরেকটু কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি মাছের বড়িটা দিয়ে এই ঝোলটা করে নিব। আমাদের রাজশাহী বিভাগে এভাবে দেখবেন শীতের সময় মানে মাছের বড়িটা আমরা মানে চলবেই। এই খাবারটা অনেক একটা বিখ্যাত খাবার, অনেক মজা লাগে। যে খাবারটা দিয়ে রান্না করবেন রান্নার টেস্টটা অনেক দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় এভাবে রান্না করলে। এই রান্নাটাতে মাছের বড়ি দেওয়ার কারণে স্বাদ যা মানে হয়েছে, মানে মাছের বড়ির কারণে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। মশলা দিলে অনেক মজাদার একটা টেস্টি মানে খাবার। এই যে দেখুন আমি আলুর সঙ্গে ডিমগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি মাটির চুলায় আমি রান্না করতেছি। মাটির চুলায় রান্না করলে এমনিতে অনেক মজাদার টেস্টি হয়, তার সঙ্গে মাছের বড়ি তা তো আর বলাই লাগে না, এতটা অসাধারণ হয়। এই পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আমি উপর দিয়ে মাছের বড়িটা দিব। মাছের বড়িটা আপনারা আগে দেবেন না, এটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এটা ঝোল দেওয়ার মানে আগ মুহূর্তেই দিতে হয়, বেশি আগে দিলে একদম মানে সেদ্ধ হয়ে নরম হয়ে খুলে যাবে। এত সফট ও এত টেস্টি একটা এটা মাছের বড়িটা তৈরি হয় মাছের ডাল দিয়ে। এই ভিডিওটা আমি আপনাদের পুরো একটা ভিডিও একদিন দেখিয়ে দিব কিভাবে মাছের বড়িটা তৈরি হয়, এটা আমি আমার পেজে দিয়ে দিব।
এই যে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এই রান্নাটা মানে দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।